আমরা বগুড়াবাসী হিসেবে আমরা গর্বিত এবং আনন্দ বোধ করছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের বগুড়া ৬ সদর আসন থেকে নির্বাচন করছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী উনি বগুড়া ৭ থেকে নির্বাচন করছেন। তা আমরা বগুড়াবাসী অতি উৎসাহ অতি আনন্দ ঘনম্য অবস্থায় আমরা চাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচাইতে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ বিপুল ভোটে যেন তারা এমপি হয়ে এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করে। তারপরে বললেন 237 জন যে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন এর মধ্যে অনেক ত্যাগী নেতারা আছেন। তা আমি মনে করি বিএনপি যারা নীতি নির্ধারক আছেন বিশেষ করে স্ট্যান্ডিং কমিটি মেম্বার এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন যে 237 জনকে সিদ্ধান্ত দিয়েছেন আমার মনে হয় তারা দলের প্রতি অনুগত থাকে। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলে গেছেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড়। আচ্ছা, অতএব ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন আমার মনে হয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের সবাইকে নির্বাচন করা উচিত। তারপরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে একটি করে আসনে 3 থেকে 4টি যোগ্য প্রার্থী আছেন যারা নিজেকে এমপি হিসেবে মানে যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু প্রত্যেকটা এলাকায় তো ক্যান্ডিডেট দিবে একজন করে। আচ্ছা, আর বাকি যারা থাকবে তাদেরকে পৌর চেয়ারম্যান জেলা প্রশাসক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ মানে অনেক অনেক পদ পদবি আছে, কেন্দ্রীয় পোস্ট রয়েছে এবং সেন্ট্রাল বিএনপির পদ আছে, জেলা বিএনপির পদ আছেন। তারেক রহমান সাহেব তো উনি বলেছেন যে যারা যোগ্য এমপি প্রার্থী তাদের মধ্যে থেকে যাকে নমিনেশন দেওয়া হবে আর বাদ বাকিকে বিভিন্ন ভালো ভালো জায়গায় সেট করবেন। আমার মনে হয় 2-1 জন বাদ দিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা ঘটবে। যারা অরিজিনাল মন থেকে বিএনপি করে তাহলে অবশ্যই বিএনপি নীতি নির্ধারক এবং জনাব তারেক রহমানের কথা মতো তারা সুন্দরভাবে স্ব এলাকায় যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করে আমাদের ধানের শীষ মার্কে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো, এটা আমরা মনে করি বিশ্বাস করি। তারপরে বললেন যে আপনি অনেক নবীন ও প্রবীণ নেতা। আজকে থেকে আমার মনে হয় দীর্ঘ 1 বছর যাবৎ বিএনপি প্রত্যেকটা এলাকায় যাচাই বাছাই করেছেন যার এলাকায় জনপ্রিয়তা বেশি এবং যারা ত্যাগ স্বীকার করেছেন বেশি এই ধরনের যারা ক্যান্ডিডেট আমার মনে হয় তাদেরকেই বিএনপি নীতি নির্ধারক এবং জনাব তারেক রহমান উনি তাদেরকেই নমিনেশন দিয়েছেন এবং আগামীতেও যদি পরবর্তীতেও যদি কোনো কিছু পরিবর্তন করে এখনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু সম্ভাবনা হয়তোবা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যোগ্য প্রার্থীদেরকেই নমিনেশন দিয়েছেন এবং আমরা যারা আছি যারা যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে তৈরি করেছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন আছে তারা সবাই মিলে একযোগে কাজ করে দলের দিকে তাকিয়ে বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে জনাব তারেক রহমান দিকে তাকিয়ে একযোগে কাজ করে এই যে কটা আসন দিবে বিএনপি সব কটা আসনের জন্য আমরা বিপুল ভোটে মানে জয়ী হতে পারি এই আশা এবং প্রত্যাশা রাখবো আমরা যারা বিএনপি করি, বিএনপির সাথে যারা জড়িত। কারণ আপনারা জানেন বিএনপি জনগণের দল, বিএনপির সম্পৃক্ততা সবচেয়ে বেশি জনগণের সাথে। তা আমার মনে হয় জনগণের সাথে এই দল সর্বোচ্চ ভোটেই এইবার ইনশাল্লাহ রাষ্ট্র গঠন করবে। রাষ্ট্রপ্রধান হিসাবে বগুড়া থেকেই আমার মনে হয় নেতৃত্ব দিবেন সমগ্র বাংলাদেশকে, এটা আমার বিশ্বাস।